নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ হারাচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নতুন প্রজন্মের শিশুরা। প্রাক প্রাথমিকে নিজস্ব বর্ণমালায় শিক্ষার সুযোগ না থাকায় পিছিয়ে পড়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের যথাযথ মানসিক বিকাশও। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবানে বসবাস করেন চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ম্রো, ত্রিপুরা, বম, খুমি, চাক, খ্যাং ও লোসাই জনগোষ্ঠীর মানুষ। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান জীবিকা চাষাবাদ, যাদের রয়েছে আলাদা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য। পার্বত্য বান্দরবানের নাইখংছড়ির কিছুটা সমতল ও পাহাড়বেষ্টিত সোনাইছড়ি ইউনিয়নে মূলত চাকমা, মারমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বাস। এখানকার ঠাকুরপাড়া বৌদ্ধবিহারে অল্প কয়েকটি মারমা শিশুকে মাতৃভাষায় পাঠদান করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইন্দা ভিক্ষু। তবে এই শিক্ষা কেবল তাদের নিজস্ব বর্ণমালার সাথে পরিচয় এবং শব্দ গঠনে সীমাবদ্ধ। বই তো এখন আপাতত 5টাই আছে, যেভাবে বাংলায় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, শিশু শ্রেণী আছে না, আমাদের মাতৃভাষা এভাবে আছে। ইউনিসেফ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের টিচার ট্রেনার নীলা ওয়ান প্রায় 2 বছর আগে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলেন চালুং একাডেমি। কক্সবাজার শহরে সপ্তাহে 2 দিন নিজ সম্প্রদায়ের শিশুদের পড়ান এই রাখাইন তরুণী। শুধু ভাষা নয়, যে কোনো বিষয় যদি আমরা চর্চা না করি তাহলে সেটা হারিয়ে যেতে পারে। সেজন্যই আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি। তবে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে ভাষা শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় পিছিয়ে পড়ছে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর নতুন প্রজন্মের শিশুরা। আন্তর্জাতিক দাদা সংস্থাগুলো যদি এগিয়ে আসে তাহলে আমরা সেটা উদ্যোগ নিতে পারি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটা প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর শিশুদের অভিভাবকদের দাবি নিজস্ব ভাষা, জাতিগত বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগ নেয়ার। বিলুপ্ত যে না হয়, আমরা সংরক্ষণ করতে চাই, ওদের যদি এরকম মনোভাব যদি থাকে ওরা অবশ্যই পারবে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সোনাইছড়ি, বান্দরবান।